হ্যালো সবাইকে, আমার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাই। আজকে হলো সোমবার। হ্যাঁ, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। এবার নাকি শ্রাবণ মাসে 5টা সোমবার পড়েছে। তো আমিও আজকে এই শ্রাবণ মাসের ব্রত পালন করেছি। সকলেই জানো কিছু কিছু নিয়ম থাকে, তবে আমাকে অনেকেই জানতে চেয়েছো যে শ্রাবণ মাসে এই ব্রত কিভাবে পালন করতে হয় আর কি কি নিয়ম রয়েছে। তো আমি যতটা জানি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমাদের শাস্ত্র মতে, জ্যোতিষ মতে যতটা জানি সবটাই তোমাদেরকে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, প্রায় অনেক তাড়াতাড়ি, 6টারও একটু আগে। কেন জানো? কারণ আজকে আমি যে বললাম ব্রত রেখেছি তাই। আর এই ব্রত রাখতে গেলে কিন্তু নিজেকে আগে শুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ স্নান করে নিতে হবে। আমি স্নান করে একটা নতুন জামা কাপড় পরেছিলাম, সকলের সেটাই করা উচিত। প্রথমে নতুন বস্ত্র নিজে পরিধান করবে, তারপরে যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে তোমার কাছে পিঠের কোনো মন্দিরে চলে যাবে। আমি তো তাই করেছিলাম। আমাদের বাড়ির সামনে একটা শিবের মন্দির আছে, তোমরা ভিডিওতে অনেকেই দেখেছো। শ্রাবণ মাসের সোমবারে উপকরণ হিসাবে শিবলিঙ্গে বেলপাতা, আতপ চাল অর্পণ করা কিন্তু অত্যন্ত শুভ। এছাড়াও পঞ্চামৃত হিসাবে দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে শিবকে অভিষেক করতে হয়। সকলেই সেটা জানো, তাও আমি তোমাদেরকে একবার বললাম। আমিও সেটাই করেছিলাম। ঘরে কিন্তু পুরনো ঘি দিয়ে কেউই করবে না, নতুন করে একটা ঘিয়ের শিশি অবশ্যই বাড়িতে নিয়ে রাখবে এবং সেই ঘিটা ঠাকুরের গায়ে ভালো করে অভিষেক করবে। ঠিক আছে, আমি সেটাই করেছি, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার মা আমাকে সমস্ত জিনিসগুলো এগিয়ে দিচ্ছিল, অর্থাৎ বেলপাতা, ধুদ্র ফুল, তারপরে আকন্দ ফুল, সব কিছুই। মা আমাকে খুব সাহায্য করে, জানো তো, সবেতেই। আসলে একটা সাহায্যের মতো মানুষ আমাদের জীবনে সত্যি খুব পাশে দরকার। কারোর জীবনে মা, কারোর জীবনে স্বামী, কারোর জীবনে বন্ধু, সবার জীবনে মানুষগুলো একটু আলাদা হয়, কিন্তু সাহায্যের মতো একটি ব্যক্তি আমাদের পাশে থাকলে আমাদের সব কিছু করতে যেন খুবই হালকা মনে হয় এবং আমরা কিন্তু আনন্দের সাথে সব কিছু উদযাপন করতে পারি। আর একা একা খুব লোনলি ফিল হয়, তাই না বলো? আমার তো হয়, তাই বললাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে নিজে খুব ঘেমে গেছিলাম, বাইরে অনেকটা রোদ গরম ছিল। আজকে কিন্তু অন্নপূর্ণা অর্থাৎ লক্ষ্মী যাই বলো একবার খেতে পারবে, তাই আমি দুপুরে খেয়েছিলাম। আর জলখাবারে একটু মিষ্টি, মানে কালাকাঁদ, কলা, এগুলোই খেয়েছিলাম। আর দুপুরে খেয়েছিলাম আতপ চালের ভাত, তার সাথে সাথে মা কচু ভাতে, আলু ভাতে একটু নুন লঙ্কা দিয়েছে। এটাকে অ্যাকচুয়ালি আমরা হব্বিসিও বলে থাকি। তো একবারই অন্নগ্রহণ করেছি, আর রাতে কিন্তু আমি একটু দুধ খেয়ে শুয়ে পড়বো। জানো তো, আমি শুনেছি হিন্দু পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ নির্গত হলে তা পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন আমাদের দেবাদিদেব মহাদেব। তখন তার শরীর অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল। সেই তাপ প্রশমন করতে দেবতারা শ্রাবণ মাসে শিবলিঙ্গের জল ও পবিত্র নদীর জল অর্পণ করেছিল। তাই এই পুজোটা নাকি এই মাসেই করে। তো আমি এতটুকুই জানি, তাই তোমাদের জানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।